আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ঘর থেকে বেরিয়ে গেছি, এখন গাড়িতে উঠে যাব। অলরেডি রওনা দিয়ে দিচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। এটা মসজিদ, মসজিদের পেছনে হচ্ছে কমিউনিটি সেন্টার। আমাদের বাসার সামনে যে মসজিদটা দেখেছেন, ৫ ওয়াক্ত আজানের ধ্বনি শুনে দিন শুরু হওয়ার অনুভূতিটা সত্যি অনেক প্রশান্তি। আপনারা মসজিদের পাশে যে কমিউনিটি সেন্টারটা দেখেছেন, এটা মসজিদের পাশে হওয়ার একটা সাংস্কৃতিক আছে। যেহেতু ওমানিদের বিয়েটা মসজিদে হওয়ার সাথে সাথে কমিউনিটি সেন্টারে গিয়ে ওনারা একটু আনন্দ করতে পারে, এই জন্য পুরুষরা কমিউনিটি সেন্টারে থাকে, আনন্দ করে। অনুষ্ঠানটা তাদের যেহেতু আরও দ্বিগুণ খুশির হয়, তাই তারা কমিউনিটি সেন্টারে থাকে। আর পর্দা যেহেতু মেনটেন হয়, তাই মহিলারা বাসায় থাকে, বাসায় ওনারা আনন্দ করে। প্রত্যেকেরই একটা সুন্দর জীবনধারা রয়েছে। এই শান্ত পরিবেশটা আমাদের খুব ভালো লাগে। আজকে যাচ্ছি শহরের ব্যস্ত একটি মার্কেটে, পাশাপাশি যদি সময় পাই মলের ভিতর থেকেও কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকেই ভাবেন ওমানের জীবন কেমন, আসলে একটা কথায় উত্তর দেওয়া খুব কঠিন। এখানকার জীবন অনেক শান্ত, অনেক গোছানো, নিজের পরিবারকে সময় দেওয়ার সুযোগ থাকে। যারা নতুন আছেন প্রথম দিকে হয়তো একটু ভিন্ন লাগে, কিন্তু ধীরে ধীরে এই দেশের নিয়ম পরিচ্ছন্নতা আর শান্ত পরিবেশের প্রেমে পড়ে যান। যে আপুরা ওমানে স্বামীর কাছে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন, আর আমার ভিডিওগুলো দেখতে পারেন, দেখলে আপনাদের ভালো লাগতে পারে, ওমানে স্বামীর কাছে আসার অনুভূতিটা আরও বেশি জাগতে পারে। আমরা চাই আপনাদের কাছে এখানকার ব্যস্ত জীবনটা তুলে ধরতে। ওমানের ট্রাফিক সিস্টেম সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানকার শৃঙ্খলতা। এই যে মুহূর্তের বিরতি, ব্যস্ত শহরের মাঝে একটু থেমে থাকা, এটার আরও একটা আলাদা শান্তি আছে। ওমানের এই শৃঙ্খলার জ্যাম বা সিগনালে দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য সত্যি অনেক সুন্দর। আজ সিগন্যাল চালু হতে বেশিক্ষণ সময় লাগে নাই। আমরা চেষ্টা করি আপনাদের সামনে এখানকার ব্যস্ত জীবনটাই তুলে ধরতে, কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক সময় শুধু সুন্দর দিকটাই দেখা যায়, কিন্তু ব্যস্ত জীবনের মানে সুখ আছে, দায়িত্ব আছে, বাস্তবতাও আছে। তাই আমাদের ভিডিওগুলো আমরা চেষ্টা করি বাস্তব মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগাভাগি করতে। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাস্তব জীবনের এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিন, কমেন্ট করেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আমাদের বাসা থেকে কিন্তু অনেক মসজিদ পড়ে, তবে এই মসজিদটা অপরূপ সুন্দর। এটা ওমানের আল আমিন মসজিদ, অনেক সুন্দর রাত্রেবেলা দেখতে, যা অপরূপ। চলুন আমার স্বামীর কণ্ঠে একটু গুনগুন করে গান শোনা যাক। অলরেডি আমরা মার্কেটে পৌঁছে গেছি, এখন গাড়ি পার্কিং করব। গাড়ি পার্কিং করার পরে আমরা মলের ভিতরে ঢুকে যাব। আমরা কি করতেছি, কি কি নিচ্ছি, আমাদের পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমরা চলে আসছি মলের ভিতরে। পুরো মলটা এক ভিডিওতে দেখানো সম্ভব নয়, তবুও যতটুকু পারি আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে। আমার মনে হয় নতুন যারা ওমানে আছেন তারা অন্তত একবার হলেও ঘুরে দেখতে পারেন। দেখেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু নাইট ক্রিম, ডে ক্রিম, লোশন অনেক কিছু আছে। প্রিয় বোনেরা, বিদেশ থাকলেও নিজের ভালো থাকা, নিজের মানসিক শান্তি আর পরিবারের সময় দেওয়া, এই তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সব সময় বাইরে ঘোরাঘুরি জরুরি নয়, পরিবারের সাথে এক কাপ চা খাওয়া, কফি খাওয়া, গল্প করা, এটাও অনেক আনন্দের, অনেক খুশির, অনেক সুখের মুহূর্ত। আমি আপনাদেরকে পুরোটা মল একটু চেষ্টা করব ঘুরে দেখানোর জন্য, যদিও পুরোটা মল ঘুরে দেখানো সম্ভব না, তারপর কিছু কিছু অংশ আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। সবাই ভিডিওর সাথে থাকুন এবং পুরোটা ভিডিও এনজয় করুন। আর ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে আমি কি কি কিনছি, কি কি নিচ্ছি, এগুলা এই ভিডিওতে দেখাবো না, নেক্সট ভিডিওতে দেখাবো। কি কি নিচ্ছি, কি কি কিনে এনেছি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে শুধু দেখাবো আপনাদেরকে মলের ভিতরে কি কি পাওয়া যায়, A to Z সবকিছু দেখানোর চেষ্টা করব।
ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। কথা না বাড়িয়ে চলুন ফুল ভিডিও আপনারা দেখতে থাকুন। শুকনা খাবার নিয়ে এখানে আমরা চলে আসছি আলু নেওয়ার জন্য। আলু নেওয়া হয়ে গেলে এখানে দেখুন খুরমা খেজুর, এগুলো কাঁচা খুরমা খেজুর, মজা আছে তবে একটু কষকষ, তাই আমরা আর নিই নাই। এখানে ডিম নিচ্ছি, ডিম নেওয়ার পরে এখানে আসছি রসুন নেওয়ার জন্য। দেখেন আমাদের বাংলাদেশে হলে এই রসুন আর এই পেঁয়াজগুলোকে আমরা বলতাম কি নষ্ট, কিন্তু এখানে এই রসুন আর পেঁয়াজগুলোর কিন্তু অনেক দাম বেশি। এখানে জুস কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। দেখেন এখানে অনেক বড় একটা টুনা ফিশ মাছ, অনেক দাম। আর চকলেটগুলোর দাম দেখেন অনেক বেশি। 1 কিলো চকলেটের দাম 10 রিয়াল, 990 পয়সা, যা বাংলার টাকায় কিন্তু অনেক বেশি, 3000-এর উপরে। আলহামদুলিল্লাহ আমাদের কেনাকাটা শেষ, অলরেডি বাসার উদ্দেশ্যে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। সারাদিনের ব্যস্ততার পর নিজের বাসায় ফেরার অনুভূতিটা অনেক শান্তির। আমরা বাসায় পৌঁছে লিফটে উঠে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিও আসছে অতি শীঘ্রই।